সবুজ জঙ্গলের মাঝে ছিল এক বড় গাছ। ওই দেখ প্রজাপতিরা উঠছে। হ্যাঁ, আর ফুলগুলো কত সুন্দর। চল আমরা খেলি। হ্যাঁ, তাড়াতাড়ি। সেই গাছে থাকত দুষ্টু কাঠবিড়ালি টুকু। আর একই গাছে থাকত শান্ত চড়ুই পাখি মিনি। টুকু কাঠবিড়ালি গাছের ডালে বসে মিনি চড়ুইয়ের নতুন বাসা বানানো মন দিয়ে দেখছিল। মিনি ছোট ছোট ডাল, পাতা আর শুকনো ঘাস দিয়ে ধীরে ধীরে তার সুন্দর বাসাটি তৈরি করছিল। হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করলো এবং জঙ্গলে প্রবল হাওয়া বইতে লাগলো। ঝড়ের জোরে গাছের ডালগুলো দুলতে লাগলো এবং মিনির বাসাটা বিপদের মুখে পড়ল। হঠাৎ এক ঝড়ের ঝাপটায় মিনির বাসাটা গাছ থেকে নিচে পড়ে গেল। ঝড় থেমে গেলে মিনি দেখল তার সুন্দর বাসাটা মাটিতে ভেঙে পড়ে আছে। মিনি ভাঙা বাসাটার দিকে তাকিয়ে খুব দুঃখ পেল। টুকু বুঝতে পারল মিনির কষ্ট, তাই সে নতুন করে বাসা বানানোর জন্য ডালপালা জোগাড় করতে শুরু করল। টুকুর সাহায্যে মিনি আবার নতুন করে তার বাসা বানাতে শুরু করল। মিমি ধীরে ধীরে নতুন বাসাটাকে সুন্দর করে সাজাতে লাগলো। কিছুক্ষণ পর নতুন বাসাটা আবার ধীরে ধীরে আকার নিতে শুরু করলো। জঙ্গলের অন্য প্রাণীরাও দূর থেকে এই দৃশ্যটা লক্ষ্য করছিল। এটা রাখলে আরো মজবুত হবে। হ্যাঁ, আরো কিছু পাতা লাগবে। একসময় জঙ্গলের অন্য প্রাণীরাও সাহায্য করতে এগিয়ে এলো। সূর্যের আলো ধীরে ধীরে কমে এলেও তাদের কাজ শেষের দিকে এগিয়ে গেল। ঝড়ের পরে মাটিতে মিনির কয়েকটি ডিম পড়েছিল। টুকু সাহায্য করতে এগিয়ে এলো। টুকু সাবধানে একটি ডিম দুই হাত দিয়ে তুলে গাছের বাসার দিকে উঠতে শুরু করলো। টুকু ধীরে ধীরে গাছের ডাল বেয়ে উপরে উঠে মিনির বাসার কাছে পৌঁছালো। মিনি উদ্বিগ্ন চোখে তলতি এখনো আরো ডিম মাটিতে পড়ে আছে। সে আবার গাছ বেয়ে আলতোভাবে ডিম বাসার ঘুরে দেয়। মিনি উপর থেকে সবকিছু দেখছিল এবং অপেক্ষা করছিল যেন তার ডিমটি আবার নিরাপদে বাসায় ফিরে আসে। ডিমগুলো একসাথে নিরাপদে রয়েছে দেখে মিনির মন অনেকটা শান্ত হয়ে গেল। রাত কেটে যায় এবং বন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মিনি তার ডিমগুলো আগলে রেখে সারা রাত বসে থাকে। পরের দিন সকালে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ে, কিন্তু সেই শান্ত সকালে নতুন একটি বিপদ এসে হাজির হয়। সাপটি ধীরে ধীরে বাসার কাছে পৌঁছাতে থাকে। তার লক্ষ্য ছিল মিনির ডিমগুলো। আমি তোমার কাছে যেতে দেব না। সাবধান মিনি। মিনি নিজের ডিমগুলো বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। এই বিপদের মুহূর্তে টুকু দ্রুত একটি পরিকল্পনা করে। টুকু শুকনো ডাল ভেঙে ফেলে দিল। ডালটি সাপের গায়ে পড়তেই সাপটি মাটিতে পড়ে গেল। বিপদ কেটে যাওয়ায় মিনি স্বস্তি অনুভব করে। বন্ধুত্ব, সাহস আর সহযোগিতার জন্য মিনির ডিমগুলো নিরাপদে রক্ষা পেল। বন আবার শান্ত হয়ে গেল। সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায় এবং সাহায্য করে। হ্যাঁ, ঠিক বলেছ। ও ধন্যবাদ বন্ধু। এটাই বন্ধুত্ব। হ্যাঁ, একসাথে থাকলে সব বিপদ কেটে যায়। হাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, এবং বেল আইকনটা ক্লিক করো। সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করো। নতুন ভিডিও মিস করবে না।